আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবে যেভাবে আমি গরুর মাংস রান্না করে থাকি, আজ ওই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই গরুর মাংস পোলাও অথবা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর তৈরি করে নেওয়াও খুবই সহজ। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটা করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর মাংসটাকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 2 চামচ পরিমাণ জিরা বাটা। সেই সাথে দিয়েছি আরও 1.5 চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা আর 2 চামচ ধনিয়া গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি রান্নার তেল। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে সবকিছু খুব ভালো করে মেখে নেব। এখানে একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নেবেন, কারণ মাখানোর মাধ্যমে কিন্তু এই স্বাদটা আসবে। এই তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টির মতন তেজপাতা, 3-4টি দারচিনি, 7-8টি সাদা এলাচ। এখন উপর থেকে আরও কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে আমি আধা ঘন্টার মতন রেখে দেব। তারপর আমি চুলাতে বসিয়ে দেব। এই তো আধা ঘন্টা পর আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এরই মধ্যেই কিন্তু আমার তরকারিতে বলক চলে এসেছে। এখন আমি নিচ থেকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। আর এরই মাঝে কিন্তু আমি কয়েকবারই নেড়েচেড়ে দিব, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। এই তো আধা ঘন্টা পর ফিরে আসলাম, আর আগের থেকেই অনেকটাই ঝোলটা ঘন হয়ে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে আলু। আমি এইভাবে ডুম করে কেটে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এই তো আলু আর মাংস খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। এখানে পানির পরিমাণটা আপনারা যতটুকু ঝোল খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে নেবেন। তো পানিটা দিয়ে আবারও আমি নিচ থেকে একটু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার মাংস আর আলু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন চুলায় আমি আরো 10-15 মিনিটের মতন রেখে রান্নাটা করে নিব। এই তো এরই মধ্যে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে আরো 2-1 মিনিট নেড়েচেড়ে তারপরে নামিয়ে নেব। এই তো তৈরি করে ফেললাম একদম সহজভাবে এই গরুর মাংসের রেসিপিটা। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। দেখতে যেমন লোভনীয়, খেতেও হয় অনেক বেশি মজার। তো আমার আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।